হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সকলকে। তো দেখো, আমি এখানে ধনেপাতা নিয়েছি, ভালো করে ধনেপাতাটাকে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো কয়েকটা রসুন কুচি আছে এর মধ্যে, আর রয়েছে আদা কুচি। তো রসুনটা তোমরা একটু বেশি দিলে টেস্টটা একটু ভালো পাবে, তার থেকে একটু কম পরিমাণ আদা কুচি নেবে। আর তোমরা যেরকম ঝাল খাবে সেরকম তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। এবার দেখো, আমি এটা পেস্ট করে নিলাম আগে ভালো করে। তো এর মধ্যে ছিল হচ্ছে ধনেপাতা, রসুন আর আদা, কাঁচা লঙ্কা, এই চারটে জিনিসকে ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। এবার তোমাদেরকে যে তেঁতুলটা দেখালাম সেই তেঁতুলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটার সাথে। তেঁতুলটা এবার ভালো করে মিশিয়ে নেবে। তেঁতুলের দেখবে এরকম শিকড় শিকড় টাইপের থাকে, সেগুলো বাদ দিয়ে দেবে তোমরা। দেখো এইগুলো আমি শিকড়গুলো আমি ফেলে দিয়েছি। তো ভালো করে তেঁতুলটাকে এরকম চটকে চটকে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে শুধু যোগ করতে হবে হচ্ছে স্বাদ মতো নুন। ঠিক আছে? তো অনেকে এটার মধ্যে 2-4 দানা চিনিও ইউজ করতে পারে, কিন্তু আমরা চিনিটা পছন্দ করি না বলে দিইনি, শুধু নুনই দিয়েছি। ঠিক আছে? এবার আমি মিক্সির জার থেকে দেখো বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখো চাটনিটা কেমন হয়েছে। এরকমভাবেই আমরা বাড়িতে ধনেপাতার চাটনি করে থাকি, আর এটা কিন্তু সব কিছুর সাথেই খেতে ভালো লাগে।